ডক্টর ইউনূস যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করেছে, আগামী দিন তারা তো এই গঠনমূলক কাজে দেশকে এগিয়ে নেবার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারেন না। তার চাইতে বড় কথা ডক্টর ইউনূস এই কথা বলতে চান পারেন না যে আমি ওরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে চাই। প্রধান উপদেষ্টার কোন রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই। ডক্টর ইউনূস যখন বলেন ওরা এত কষ্ট করে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ থেকে স্বৈরাচার উৎখাত করেছে, আগামী দিন তারা তো এই গঠনমূলক কাজে দেশকে এগিয়ে নেবার কাজে একটা অংশ বা ভাগ চাইতেই পারেন না। তার চাইতে বড় কথা ডক্টর ইউনূস এই কথা বলতে চান পারেন না যে আমি ওরা যে রাজনৈতিক দল করতে চাই তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে চাই। প্রধান উপদেষ্টার কোন রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ তৈরি করবার ক্ষমতা নাই। আমি আবার বলি, আমি নতুন বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছি না। যারা বিতর্ক তৈরি করবার চেষ্টা করছে তাদেরকে সতর্ক করছি, আমাদেরকে এখন গণতন্ত্রের পথে পা বাড়াতে হবে। যখন আন্দোলন ছিল তখন মাহমুদুর রহমান মান্নার এই অভিমত ছিল যে একটি অন্তর্বর্তী সরকার হতে হবে, তাকে 3 বছর সময় দিতে হবে যাতে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারেন। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, এখন আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া। কারণ কথাবার্তা উল্টাপাল্টা হচ্ছে, কারণ যারা আন্দোলন করছে তাদের সাথে অন্য আন্দোলনকারী শক্তির বিভেদ বাড়ছে। এই দিক দিয়ে জাতীয় ঐক্য বলছে, প্রতিনিয়ত ঐক্য দুর্বল হবার মতো ঘটনা ঘটছে। দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, কোনো বিনিয়োগ হচ্ছে না, মানুষের চাকরি হচ্ছে না। তার চাইতে বড় কথা, কত বড় লজ্জার ঘটনা, এই প্রেস ক্লাবের এই জায়গাতে পতিত স্বৈরাচার লিফলেট বিতরণ করছে। আমি আজকের পেপারে দেখলাম, গতকাল টিভিতে বলছে সরকারের কর্মকর্তা তাদের প্রেস উইং, তারা বলেছেন এর ফলে যদি কেউ এটা করে লিফলেট বিতরণ করার মতো ঘটনা, তাহলে তাদেরকে গ্রেফতার করা হবে। মানে এই প্রজ্ঞাপন গতকাল জারি করলেন, তার আগে পর্যন্ত লিফলেট ডিস্ট্রিবিউশন করা, বিক্ষোভ করা তাদের জন্য জায়েজ ছিল। কি করেছে গত 6 মাস? যখন লিফলেট ডিস্ট্রিবিউশন করা ওরা কি করে চুরি করে করেছে, ওরা তো ঘোষণা দিয়েছে, সেই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে এসেছে, তখন ব্যবস্থা নিলেন না কেন? নাকি খুবই দ্বিধার মধ্যে আছে, কি করবো ওদের দিয়ে? ইনক্লুসিভ পলিটিক্স করবেন, অন্তর্ভুক্তি রাজনীতি করবেন, অতএব তাদেরকেও নিয়ে রাজনীতি করতে চান। তারপরে প্রপোর্শনের ভোট করবেন, সংখ্যানুপাতিক ভোট। আপনি কি হিসাব করেছেন এই সংখ্যানুপাতিক ভোট যদি হয় তাহলে তারা ভোট কতগুলো পেতে পারে? একটা দল, অনেক বছরের দল, ডুবতেও তার অনেক শাখা প্রশাখা থাকে। আর একটা নতুন দল সবচেয়ে বড় সম্ভাবনা হলেও তার অত বড় শাখা প্রশাখা নাই। প্রত্যেকটা দল তাদের প্রস্তাব দিয়েছে সংস্কারের উপরে। 15টা কমিশন বানিয়েছেন, তার মধ্যে 6টা কমিশন রিপোর্ট দিয়েছে। আপনি বলেছেন আমি কোনো সংস্কার চাপিয়ে দেবো না, যেটা সবাই মিলে বলবে যাতে ঐক্যমত্য হবে তার ভিত্তিতে আমি সংস্কার করব। তো যতগুলো প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের মধ্যে থেকে সবাই কমন কথা বলেছেন এইরকম প্রস্তাব পাওয়া যাবে না। 3000 প্রস্তাব দিয়েছে, তার মধ্যে খুব কম করে বলি 30টা প্রস্তাব কমন পাওয়া যাবে না। আপনি যে আবার আলোচনা শুরু করতে চাচ্ছেন, কবে শুরু করবেন সেটা জানি না। দীর্ঘসূত্রিতা যেন করা না হয়। আপনার কাছে পথ আছে যাতে আপনি সুচারুরূপে বিজ্ঞান ভিত্তিতে সবার মন জয় করে এই সংস্কারের কাজে যেতে পারেন। সেই পথে থাকুন। সাফল্য কামনা করছি। খোদা হাফেজ।